গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই যে আমাদের গাছে সুপারি হয়েছে, এই যে সুপারি গাছ আছে এখানে 3টা, তার মধ্যে এটাতে বেশি হয়, ওই যে ওটা তো এখন হয়েছে। আর সুপারিগুলো দেখুন কত বড় বড়। তো ওই যে এক থোকা পেকে গেছে, তো ওটাকে এখন পাড়া হবে। আর এদিকে আমার হাজব্যান্ড কীভাবে পারবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। লাঠির মাথায় দড়ি বাঁধছে, কাঁচি বাঁধতে হবে। হাত দিয়েও পারা যাবে, এগুলো নিচেরগুলো পারা যাবে না। সুপারির ডালের সঙ্গে প্রথমে দড়ি বেঁধে নিচ্ছে, না হলে তো সুপারিগুলো সব নিচে পড়ে যাবে। এখানে তো পরপর 3টে সুপারি গাছ আছে, আর বাড়ির ওই সাইডে আরও 3-4টা আছে। তো ওই গাছগুলোতে একটু কম মানে ছোট ছোট হয়, আর এই দুটো গাছে একটু বেশি বড় হয়। তো ওই গাছটাতে এখনও হয়নি, এই বছরই নতুন হবে। আর এদিকে দেখো কাঁচিটা তো ছুটে পড়ে গেল, ভালো করে বাঁধা হয়নি, তো তাও পড়েছে অন্য লোকের জায়গায়। তো হাজব্যান্ড আবার নিয়ে আসলো, তো এখন ভালো করে বেঁধে নিচ্ছে, আর দড়িটাকেও জল দিয়ে ভিজিয়ে নিয়েছে, তাহলে বাঁধলে পরে আর ছুটে পড়বে না। তো যাই হোক, দেখো যে কাটা হয়ে গেল, আর এই সুপারিগুলো না অনেক বড় বড় হয়েছে। আমার মাসি আগে জলদা পাড়াতে থাকতো, ওখানে না প্রচুর সুপারি গাছ আছে। তো ওখান থেকে আমার হাজব্যান্ড 2-3টা সুপারি নিয়ে এসেছিলো, তার থেকে আমাদের বাড়িতে এসে চারা দিয়েছিল, তারই এই গাছ। তো এখন কিন্তু এই সুপারিগুলো বেশ বড় বড় হচ্ছে, একদম ডাবের মতো দেখতে। তো খুব সুন্দর লাগছে দেখতেও। আর আজকে মঙ্গলবার, মানে সেদিন মঙ্গলবার ছিল যেদিন সুপারিগুলো পাড়া হয়েছিল। তো সেইগুলো আমি এখন ছুটিয়ে রাখছি, আর এগুলো আমার শ্বশুরমশাই বাজারে নিয়ে যাবে। আমাদের বাড়িতে তো কেউ পান খায় না, তো আপনাদের যদি লাগে কারো তো নিতে পারেন আমাদের বাড়ি থেকে।